90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে ভারতের কাছে দাবি জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে ভারতের প্রতি এই আহ্বান জানান। বুধবার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতির ব্যাপারেও দাবি তোলেন। জয় বলেন, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরও বলেন, দেশে শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রে সরকারের কিছু ভুল হয়েছে। আন্দোলনের শুরু থেকেই বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সজীব ওয়াজেদ বলেন, পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা একদিন আগেও তিনি বা তার মা কেউই ভাবতে পারেননি। তার মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না বলেও জানান জয়। এ সময় তিনি বলেন, তিনি পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছিলেন। জনগণের উদ্দেশ্যে একটি বিবৃতিও দিতে চেয়েছিলেন। তিনি রেকর্ডিং শুরু করতে যাচ্ছিলেন। এমন সময় বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে বলেন, ম্যাম, সময় নেই, আমাদের এখনই যেতে হবে। জয় বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এই ঘটনার পেছনে জড়িত ছিল। শেখ হাসিনার জীবন বাঁচানো এবং সুরক্ষা দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সজীব ওয়াজেদ জয়। জয় বলেন, বিভিন্ন দেশে তার আশ্রয়ের আবেদন করার বিষয়ে যেসব প্রশ্ন উঠেছে তার সবগুলোই গুজব। এসব একেবারে মিথ্যা। তিনি কোথাও আশ্রয়ের জন্য আবেদন করেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। শেখ হাসিনার সাথে দেখা করার জন্য তিনি ভারত ভ্রমণ করবেন কিনা জানতে চাইলে জয় বলেন, তিনি ভারতে যেতে চান, কিন্তু কখন তিনি যেতে পারবেন তা নিশ্চিত নন।